আসসালামু আলাইকুম সুধী বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজেই বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে পে করে আপনারা যে কোনো ধরনের গিফট কার্ড বাই করতে পারেন। আজ আমি সিম্পল একটা গিফট কার্ড, যেমন আইটিউনস গিফট কার্ড যেটা সবারই প্রয়োজন হয়, সেরকম একটা গিফট কার্ড আপনাদেরকে অর্ডার করে দেখাবো। প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে লিখবেন anytopup.com। anytopup.com-এ যাওয়ার পরে আইটিউনসে ক্লিক করবেন। আইটিউনসে ক্লিক করার পরে এই ধরনের একটি পেজ আপনার সামনে ভেসে উঠবে। বিভিন্ন কোয়ান্টিটির গিফট কার্ড এখানে দেওয়া আছে, $5, $10, $15, আপনার যেটা খুশি সেটাই আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আমি $10 একটি কার্ড সিলেক্ট করলাম। $10 কার্ডটি অ্যাড টু কার্ট করার পরে আপনাকে কার্ট অপশন থেকে চেক আউটে যেতে হবে, কেননা পপ আপ থেকে এত সহজে আপনি যেতে পারবেন না। আমি কার্ট অপশন থেকেই চেক আউটে যাচ্ছি। কার্ট অপশন থেকে চেক আউটে যাওয়ার পরে এই ধরনের একটি ফর্ম আপনার কাছে ভেসে উঠবে। সেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, যতটুকু ডিটেলস আপনার দেয়া পসিবল হয় অতটুকু ডিটেলস আপনি দিয়ে দিবেন। বিশেষ করে এই রেড স্টার মার্ক চিহ্নিত বক্সগুলো ম্যান্ডেটরি, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো সব কিছুই দিয়ে দিবেন। আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই অর্ডার করতে পারেন। সবগুলো অপশানই এখানে আছে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই অর্ডার করছি। তারপর আপনি এই ফর্মটা ফিল আপ করার পরে ডান পাশে দেখবেন আপনার প্রোডাক্টের প্রাইস 1200 টাকার সাথে বিকাশের একটা চার্জ যোগ হয়েছে 22 টাকা। আপনি অবশ্যই এই 22 টাকা সহ 1222 টাকাই আপনাকে সেন্ড করতে হবে। যদি 1200 টাকা সেন্ড করেন, অর্ডারটি ক্যান্সেল হয়ে আপনার কাছে রিফান্ড হয়ে যাবে। টাকা সেন্ড করার পরে বিকাশ থেকে বা নগদ থেকে ফিরতি SMS এর মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন আইডিটি পেয়ে যাবেন। এখানে একটি কথা বলা বাহুল্য যে বিকাশের দুটো অপশানই আছে। একটা হচ্ছে বিকাশ মার্চেন্ট, এখানে আপনি বিকাশের অ্যাপে গিয়ে পেমেন্ট অপশান থেকে পে করতে পারেন, বা এই লিঙ্কটি কপি পেস্ট করে আপনি আলাদা একটা ব্রাউজারে খুলে সেখান থেকেও পে করতে পারেন। আমি বিকাশ মার্চেন্টটাই সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি। কোনো কারণে যদি মার্চেন্টে আপনারা টাকা পাঠাতে না চান, তাহলে বিকাশে সেন্ড মানি, বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে সেন্ড মানি করতে পারেন। আমি মার্চেন্টেই দেখাচ্ছি। এখানে আপনি নাম্বারটা লিখবেন, প্রথমে আপনার সেন্ডার নাম্বার, তারপর বিকাশের ফিরতি SMS এর টাকা পাঠানোর পরে ফিরতি SMS এর যে ট্রানজ্যাকশন আইডিটি আসবে সেই আইডিটি লিখে দিবেন। লেখার পরে নিচে দেখবেন এই টার্মস এন্ড কন্ডিশনে চেকস বক্সটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর প্লেস অর্ডার করে দিবেন। প্লেস অর্ডার করার পরে একটি অর্ডার নাম্বার সহ একটি পেজ আপনার সামনে ভেসে উঠবে, প্লাস যেই ইমেলটা আপনি প্রোভাইড করেছেন সেই ইমেলেও আপনি অর্ডারের ডিটেলস সহ একটি ক্যাশ রিসিট পেয়ে যাবেন। এখানে অর্ডার নাম্বার সহ একটা পেজ আপনার সামনে ভেসে উঠেছে। কোনো কারণে যদি অর্ডারটি পেতে 30 মিনিটের বেশি সময় লাগে, তাহলে অবশ্যই এই যে ওয়েবসাইটের ডান পাশে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের অপশানটি সিলেক্ট করে আপনি যেখানে আপনার সুবিধা হয় মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে anytopup.com-কে জানাবেন। সাথে সাথে যে কোনো একজন অপারেটর আপনাকে সার্ভিস দিয়ে দিবে, আপনি হেল্প পাবেন। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।